উত্তরে ডাকি, পশ্চিমে ডাকি, পূর্বে সূর্য উদয়, পশ্চিমে তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহাদুল উস্তাদ, আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল ভাই ও বোনেদের স্বাগতম জানাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকের যে আমলটা, যে তদবিরটা, যে মন্ত্রটা আপনাদের শিখিয়ে দেবো, ইসলামিক যে মন্ত্রটা, শরীয়ত মন্ত্র যে শিখিয়ে দেবো, কোনো ব্যক্তিকে জিনে ধরেছি কিনা সেটা চেক করুন। তো যারা যারা চ্যানেলটা দেখছো অবশ্যই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দাও এই ধরনের রুহানি জগতের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে যে মন্ত্রটা হবে, কোনো ব্যক্তিকে জিনে ধরেছে কিনা ওটা চেক করবেন কীভাবে। তো এর জন্য বহুত প্রসেস আছে, কোরআনে অনেক আয়াত আছে। তো তার মধ্যে থেকে আমি এমন একটা জিনিস শিখিয়ে দেবো যেটা পড়তে পড়তে ইনশাআল্লাহ 2 থেকে 3 বার পড়া মাত্রই কিংবা 7 বারের আগেই সেটা জিন হাজির হতে বাধ্য। কী এমন কথা, আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের বলে দেবো বাংলা ভাষায়, এবং আমার ডিসক্রিপশনে এই মন্ত্রটা আমি দিয়ে দেবো। আমি ভিডিওর মধ্যে মন্ত্রটা দেবো না, আপনারা ডিসক্রিপশন চেক করার পর নিচে যে টাইটেল লেখা থাকবে, টাইটেলে হাত দিয়ে নিচে দেখবেন ওখানে লেখা থাকবে ডিসক্রিপশন, ওইখানে মন্ত্রটা সঠিকভাবে লেখা থাকবে। আপনার বাংলায় খাতায় নোট করবেন, নোট করার পর শনিবার অথবা মুখস্থ করে নেবেন, ইনশাল্লাহ আপনার সিদ্ধ হয়ে যাবে। শনিবার অথবা মঙ্গলবারের দিন মুখস্থ করে ফেলবেন মন্ত্রটা। তো একটা কথা বলি, যাদের গায়ে হাতে জ্বলাপোড়া, মাথা ভার, আলা হাই এবং শরীর ভার, মাথা ভার, ঘাড়ের লতা ভার, সব রকম শরীর পায়ের তলা থেকে ভার হয়ে যায়, হাঁট থেকে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, স্বামীর কাছে ভালো লাগে না, এইসব জিনের সমস্যা থেকে থাকে। তবে সাবধান, যারা জিন এই লাইনে কাজ করবেন মন্ত্র প্রয়োগে অবশ্যই শরীরটা বন্ধ করবেন। শরীর বন্ধ করার জন্য আমি একটা তাবিজ দেওয়া হয়েছে, এবং আর একটা বলি, আয়াতুল কুরসি, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে 2 তালুতে হাতে ফুঁ দিয়ে শরীরটা মাসাজ করার পর শরীরটা বন্ধ করতে হবে। তারপরে তারপর আমি যে জিনিসটা বলছি আপনাদের, এইটা করার পর আপনাদের কি করতে হবে, অবশ্যই আপনার বাড়ি বন্ধ করা থাকতে হবে, যেহেতু আপনি জিন ছাড়াবেন, জিন হাজির করবেন। এবার ওই জিনটা রাগ থাকতে পারে আপনাদের, এই যারা এই লাইনে কাজ করে, রুহানি জগতের লাইন এটা, যারা কাজ করে অবশ্যই তাকে সতর্ক থাকতে হবে, কিছু আমল করতে হবে। তো আজকের যে জিন ছাড়ানোর যে তদবিরটা আপনাদের বলে দিচ্ছে, মন্ত্রটা আপনার মন দিয়ে শুনুন কি বলতে হবে। ফার্স্টে আপনাকে রোগীটাকে সামনে বসাতে হবে, আর রোগীটার এমনভাবে বসে আপনার মুখ পশ্চিম দিকে থাকবে আর রোগীর মুখ আপনার দিকে থাকবে, এইভাবে বসাবেন। আপনার সামনে বসাবেন পশ্চিম দিক হয়ে, রোগীর মুখ আপনার দিকে থাকবে আর আমার মুখ পশ্চিম দিকে থাকবে। আচ্ছা, তারপরে কি করবেন, রোগীর এই যে আঙুলটা, আমরা কি বলি, এটা কড়ি আঙুল বলি। কড়ি আঙুল আছে, অনামিকা আঙুল আছে, ওই আঙুলের নাম আছে এই আঙুলটা। কড়ি আঙুলের নখটা টিপে ধরে একটা কথা বলবেন আপনি, ভালোভাবে কথাটা শুনে আমি বাংলা ভাষায় জোরে জোরে রিপিট করব, আপনারা শিখে নেবেন। বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরে ডাকি, পশ্চিমে ডাকি, পূর্বে সূর্য উদয়, পশ্চিমে তার লয়, আছো কোথায় জিন্নি শয়তান, অমুকের অঙ্গে আয়। এই অমুকের জায়গায় ওর নামটা টাইটেল সহ বলবেন, কি নাম, খাদিজা খাতুনের অঙ্গে আয়। তারপর কি বলবেন, সুলেমান পয়গম্বরের দোহাই, দোহাই এলাহির, খাদিজার অঙ্গে ভর কর, জিন্নি হু ফান্তাসির, দোহাই আল্লাহ, দোহাই জাল্লে জালালা, দোহাই গুরু বকুলের দোহাই। এইবার দিয়ে একটা শরীরে পায়ের থেকে একবার উপর ফেনে ফুঁ দিয়ে দেবেন। আবার একবার পড়বেন, উত্তরে ডাকি, পশ্চিমে ডাকি, পূর্বে সূর্য উদয়, পশ্চিমে তার লয়, আছো কোথায় জিন্নি শয়তান, অমুকের অঙ্গে আয়। সুলেমান পয়গম্বরের দোহাই, দোহাই এলাহির, অমুকের অঙ্গের ভর কর, জিন্নি হু ফান্তাসির, দোহাই আল্লাহ, দোহাই জাল্লে জালালা। আবার শুনুন, অমুকের অঙ্গে আয়, সুলেমান পয়গম্বরের দোহাই, দোহাই এলাহির, অমুকের অঙ্গে ভয় কর। আবার নাম করবে, অমুকের জায়গায় নাম করবে, অমুকের ভর কর, জিন্নি হু ফান্তাসির, দোহাই আল্লাহ, দোহাই জাল্লে জালালা। এই নখটা টিপে ধরে ফু মারবে, 3 থেকে 7 বার করেন ইনশাল্লাহ। থরথর করে শরীর, রোগীর শরীর কাঁপতে লাগবে, জিন হাজির লাগবে। এবার জিনটাকে কীভাবে কথা বলাবেন, সে নাম বলতে চাইবে না, তার জন্য আপনাকে কি করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। জিনটাকে কথা বলার জন্য শুনে নেন, বলবেন, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারিম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হাতে একবার ফু মেরি, জোড়াটা খালি মেরি বলবেন, যে গ্রামে আপনি কাজটা করছেন ওই গ্রামে বলবেন, যে গ্রামটা আপনি কাজটা করছেন ওই গ্রামের নামটা শুধু নেবেন, যে আমার যেমনি আমার গ্রাম আকন্দ, একবার তালি মেরে বলবেন, আকন্দডাঙ্গা মোমেনজিনের সর্দার, আপনি যেখানে থাকেন এই রোগীর শরীরের সাইডে দাঁড়িয়ে যান। এই কথা বলার সাথে সাথে আকন্দডাঙ্গা মোমেনজিনের সর্দার যেখানেই থাকুক না কেন রোগীর সাইডে দাঁড়িয়ে যাবে। এবার আপনি অর্ডার করুন, এর কথা বলছি না, গলার টিপে ধরুন আর আপনি হাতটা বিসমিল্লাহ বলে এইভাবে মিটো মারবেন আর অর্ডার করবেন, টুঁটি লেগে যাবে।
যাহার নাম বলে দেবে ছেড়ে দেবেন, আস্তে আস্তে হাতটা ও ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আমলটা করুন, যাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের আমলটা আপনাদেরকে পেশ করলাম, ডিসক্রিপশনে লেখা থাকে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।